হ্যালো এভরিওয়ান, আমি অবন্তিকা আর তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তোমরা হয়তো আমার ফার্স্ট ক্লিপগুলো দেখে বুঝতেই পারছো এটা কিসের ব্লগ। হ্যাঁ, এটা ধূমকেতুর ব্লগ। আমরা ধূমকেতু দেখতে গেছিলাম পুরো ফ্রেন্ডস গ্রুপ মিলে। সত্যি কথা বলতে আমাকে নিয়ে যাওয়ার মতো কেউই ছিল না, তাই জন্য একটা র্যাপিডো বুক করে নিই আর একটা র্যাপিডো কাকুর সাথে আমি পৌঁছে যাই নজরুল তীর্থে ধূমকেতু দেখতে। সত্যি কথা বলতে আমার মুভিটা নিয়ে অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু হলে গিয়ে আমি কি দেখলাম, সত্যি ভাই মুভিটা দেখে আমি কিচ্ছু বুঝতে পারিনি। হয়তো এখন অনেক কন্ট্রোভার্সি হবে, অনেকে অনেক কথা বলবে যে সত্যি মুভিটা বুঝতে পারোনি, তাহলে তোমার বোঝার ক্ষমতাই নেই। সিরিয়াসলি নেই ভাই। যদি তোমরা বুঝে থাকো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আমি সিরিয়াসলি বুঝিনি, আর আমি 320 টাকা নষ্ট করেছি এই পুরো মুভিটার পিছনে। সবচেয়ে বড় কথা, মুভিটা অসমাপ্ত রাখা হয়েছে, তারপরে মানুষ দেশু দেশু করে এমন মাথা খারাপ করে দিয়েছিল, ভেবেছিলাম সত্যি মুভিটা একটা অন্য কিছু হতে চলেছে। আমি যাও দেব শুভশ্রীর রিলেশনশিপটা ভুলে গেছিলাম, তারপর বেরালো এই সিনেমাটার ট্রেলার। ভাই যা ক্রেজ করেছে না পাবলিক এটাকে নিয়ে, তাই জন্য আমি ভাবলাম এই সিনেমাটা যদি না দেখতে চাই আমি কোনো একটা বড় পাপ করে ফেলবো। তাই জন্য আমি পূর্ণতা অর্জন করার জন্য, ছোটবেলাকার সব স্মৃতি রিকল করার জন্য আমি গেছিলাম এই মুভিটা দেখতে। সত্যি ভাই আমি ছোটবেলাকার স্মৃতিগুলো নিয়ে অনেক ভালো ছিলাম, দরকার ছিল না আমার এরকম একটা মুভি। আর যাই হোক গাইস, কতই বা খারাপ বলবো মুভিটার নামে। এরপর শায়নের বার্থডে ছিল, তাই জন্য শায়ন কেক কাটলো, আমরা সবাই কেক খেলাম, আর জয়দীপের স্কুটি করে আমি, জয়দীপ আর মৌমিতা বাড়ি ফিরে এলাম। সো গুড নাইট গাইস, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।